দিব না কেন? না বয়স। তো তুমি বয়স দাও। না। তাহলে আমাকে দিতে দাও। না। তুমিও বয়স দিবা না, আমিও দিব না, তাহলে কিভাবে হবে? পাপা। পাপা বয়স দিবে? কেন? বয়স। এটা পাপার ভিডিও? হ্যাঁ। পাপা বয়স দিবে? হ্যাঁ। চুপ। পাপা। নো ইয়ে। নো। ইয়ে। তুমি আমার মুখ ধরে আছো কেন? নো আয়াত। ইয়ে। না বাবা, মামা একটু বয়স দেই। না। কেন দিব না? না। তো তুমি বয়স দিয়ে দাও। না। তুমি কিন্তু আবারও বেশি জ্বালাচ্ছ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন অ্যান্ড জিনি। সবাই আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এদিন ননদ ভাবি আর পাপাইটা মিলে চলে গিয়েছিলাম বিএফসিতে। তো বিএফসিতে যে ফ্রাইড চিকেন অর্ডার করে দিলাম 3 জনের জন্য 3টা। তো আমরা তো খাচ্ছিলাম। তো এখানে আমি বয়স দিতে নিচ্ছি, পাপাইটা বয়স দিতে দিচ্ছিল না। তো শুনতেই পাচ্ছিলেন সে কি বলছিল। সেই দিন পাপাইটা এত জ্বালাচ্ছিল যে কি বলবো। তো সে তো সবসময় আমাদের সাথে বের হয়, কিন্তু এমন জ্বালানো কখনোই জ্বালায়নি, মানে অতিরিক্ত জ্বালাচ্ছিল। তো বিএফসিতে ঢুকেই সে মানে পাগল হয়ে গিয়েছে, আলু ফ্রাই খাবে। মানে মেনু কার্ডে সে আলু ফ্রাইয়ের ছবি দেখছে, মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের ছবি, যেটাকে সে আলু ফ্রাই বলে। সে পাগল হয়ে গিয়েছে, আলু ফ্রাই খাবে। দেখা যায় কিছু কিছু সময় ওর ডিমান্ড পূরণ করি, বেশিরভাগই পূরণ করতে চাই না, কারণ সব কিছু কিন্তু বাচ্চাদের পূরণ করা ঠিক না। তাই আমি সেদিন আলু ফ্রাই অর্ডার করিনি, মানে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করিনি। আমিও আমার বাচ্চাটার মতো তার ভাষায় বলা শুরু করেছি। তো চিকেন সে কিচ্ছু খাচ্ছিল না, একটু খেয়ে বলতেছিল আলু ফ্রাই। আমার কথা হচ্ছে, তোকে বাসায় যে 1 কেজি আলু ফ্রাই করে দিব, তারপর এখানে আমি অর্ডার করব না, কারণ এখানে একটু আলু ফ্রাইয়ের দামই 150 থেকে 200 টাকা। কিসের জন্য আমি 4-5টা ফ্রাই নিব 150 থেকে 200 টাকা দিয়ে? বলে আমি এর চেয়ে মজা করে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারি। যদিও শুনতে একটু হাস্যকর লাগছে, কারণ বিএফসি কোথায় আর আমি কোথায়, কিন্তু না, বিএফসির চিকেন মজা, আলু ফ্রাই নর্মালি লাগে, আমার কাছে তেমন আহামরি লাগে না। তার চেয়ে বাসায় আমি যেটা বানাই সেটা অনেক ভালো হয়। তো যেই কথা সেই কাজ, আমি তার জন্য আলু ফ্রাই সেখানে অর্ডার করিনি, তো করিনি। ভেবেছিল সে রাগ দেখালে আর কান্নাকাটি করলে আমি তাকে আলু ফ্রাই কিনে দিব, কিন্তু না, আমি তার পাপা না যে তার এক কথায় আমি রাজি হয়ে যাব। তোমার সস্তা আমার ভালো, আমার জন্য হয়ে গেছে। শুনতেই তো পেলেন তার মুখে আলু ফ্রাই আর বলতেছিল চিকেন ঝাল। আসল কথা হচ্ছে, সে যে জিনিসটা খাবে না সেই জিনিসটাকে ঝাল বানিয়ে ফেলবে। আমার সাথে অনেক রাগারাগি দেখিয়ে যখন দেখলো যে আমি তাকে ইগনোর করতেছি, তার দিকে কোনো মনোযোগী দিচ্ছি না, আমার খাওয়া খেয়ে যাচ্ছি, সে চুপ করে অন্যদিকে তাকিয়েছিল। তারপরে তো আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিল, কান্নাকাটি করছিল, বাট আমি তাকে তো পাত্তা দিচ্ছিলাম না, কারণ বেশি পাত্তা দিলে বাচ্চারা বেশি মাথায় উঠে নাচে, মানে বেশি ডিমান্ড দেখাতে চায়, কিন্তু আমি তাকে ডিমান্ড দেখানোর চান্সই রাখি না। টোটালি ফুললি ইগনোর। সে এক পর্যায়ে নিজেই ঠিক হয়ে যায়, সেটাই আমি চাই। পাত্তা দিলে হবে কি, নেক্সট টাইম থেকে এমনই করবে, কান্না করবে, জ্বালাবে, ভাববে যে না, আমি এরকম করলে তো আমাকে এই জিনিসটা দিবে, আমার এই ডিমান্ডটা পূরণ করবে, কিন্তু না, তুমি কি চালাক, তোমার চেয়ে আমি বড় চালাক। হা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।